ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। তো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ইতিমধ্যে বড় আপডেট, নতুন পেনশন কমিশন, বেতন বৃদ্ধি ও ডিএর কি হবে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আপডেট, বিস্তারিত জেনে নেওয়া যাক। রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে ডিএ নিয়ে কিন্তু জোর চর্চা চলছে। বর্তমানে গত 5ই ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেটে কিন্তু ফের এক দফা কিন্তু ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নেয় রাজ্য। একই সাথে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম পে কমিশন ঘোষণা করে দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। সরকারের এই সিদ্ধান্তে লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মচারীদের বেতন কাঠামোতে কিন্তু বড়সড় পরিবর্তন আসতে চলেছে এবং উপকৃত হতে চলেছে রাজ্যের লক্ষ লক্ষ পেনশনভোগীরাও। তবে নতুন বেতন কাঠামো কবে থেকে কতটা বেতন বৃদ্ধি পাবে এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে, কারণ এখনও সরকারিভাবে কিন্তু কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি। সপ্তম পে কমিশন সংক্রান্ত আপডেট, 7 পে কমিশনে এখানে বলা হয়েছে রাজ্যের বর্তমানে চালু ষষ্ঠ পে কমিশন বা রোপা 2019-এর মেয়াদ শেষ হচ্ছে এবং 31শে ডিসেম্বর 2025 হিসেবের মতো এবং জানুয়ারি 2026 থেকে সপ্তম পে কমিশনের সুপারিশ কার্যকর হওয়ার কথা কিন্তু, এবং বাঁধাধরা নিয়ম না থাকলেও কিন্তু কেন্দ্র ও রাজ্যে সাধারণত 10 বছর অন্তর পে কমিশন গঠন করা হয়। তবে বাস্তবে তা কবে থেকে সেই বিষয়ে এখনও কিন্তু স্পষ্ট নয়। ইতিমধ্যে সপ্তম পে কমিশন ঘোষণা করতে হবে বলে কিন্তু দাবি তুলেছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠম বেতন কমিশন বা রোপা 2019-এ অধীনে কিন্তু বেতন পাচ্ছেন। যে কোনো পে কমিশনের ক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ উল্লেখযোগ্য দিকটি হলো কিন্তু ফিডব্যাক ফ্যাক্টর। মনে করা হচ্ছে নতুন পে কমিশনের কেন্দ্রীয় সরকারের সঙ্গে সামঞ্জস্য রেখে ফিডব্যাক ফ্যাক্টর নির্ধারণ করা হবে। বিশেষজ্ঞদের ধারণা যে বর্তমানে কেন্দ্রীয় হারে বেতন কাঠামোর কথা মাথায় রেখে 2.91 থেকে 3.15 পর্যন্ত ফিডব্যাক ফ্যাক্টরে বিবেচনা করতে পারে রাজ্য সরকার বলে রাখা ভালো। ফিডব্যাক ফ্যাক্টর নিয়ে সরকারের তরফে কিন্তু কোনো আপডেট নেই, কিন্তু যদি এই হারে বেতন সংশোধন করা হয় তবে কিন্তু কর্মচারীদের পকেট ফুলে ফেঁপে উঠতে চলেছে। মনে করা হচ্ছে নতুন ফিডব্যাক ফ্যাক্টর কার্যকর হলে কিন্তু মূল বেতনের প্রায় 3 গুণ পর্যন্ত বাড়তে পারে। বর্তমানে বেসিক পে 18,000 টাকা হলে 2.91 গুণ ফিডব্যাক ফ্যাক্টর নতুন বেসিক পে পাচ্ছে, যাতে পরে কিন্তু 52,380 টাকায় যদি তা 3.5 গুণ ধরা হয় তাহলে নতুন বেসিক পে হতে পারে কিন্তু 56,000। জানিয়ে রাখি যে মূল বেতনের সাথে বাড়ি ভাড়া ভাতা HR এর মাধ্যমে কিন্তু ভাতা অর্থাৎ ডিএ এবং পরিমাণও কিন্তু লাফিয়ে বাড়ছে। এবং এর পাশাপাশি আরও বলা হয়েছে যে উল্লেখ্য বাজেটে কমিশনে গঠনের সদিচ্ছা প্রকাশ করা হয়েছে ঠিকই, তবে এরপর লম্বা প্রক্রিয়া রয়েছে। এরপর নয়া পেস কমিশন গঠনের অনুষ্ঠিত বিজ্ঞপ্তি বা নোটিফিকেশন জারি করেছে রাজ্য, যা 1.5 মাস অতিক্রম হলেও কিন্তু এখনও কিন্তু হয়নি। এরপর ঘোষণা করা হবে কমিশনের চেয়ারম্যান এবং অন্যান্য সদস্যের নাম। নির্দিষ্ট সময়সীমার মধ্যে কিন্তু তাদের সুপারিশ বা রিটার্ন অর্থ দপ্তরে পেশ করবে। এরপর অর্থ দপ্তর সবুজ সংকেত দিলেই কিন্তু পরে নতুন বেতন কাঠামো এবং বলবৎ হবে সরকারি কর্মচারীদের, অর্থাৎ এখনও বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হবে সরকারি কর্মচারীদের। অনেকেই কিন্তু আবার বলেছেন যে শুধুমাত্র ভোটের আগেই আইওয়ার করতে নয়া পেনশন ঘোষণা করা হয়েছে। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের লেটেস্ট আপডেট পেতে, কেন্দ্র রাজ্য সমস্ত রকমের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।